কোরআন বলে আমরা প্রত্যেককে এরকম ব্যস্ত করে দিব যে স্বামী স্ত্রীর দিকে তাকানোর সুযোগ পাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকানোর সুযোগ পাবে না, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, মা বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আত্মীয় স্বজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না, নবীরা পর্যন্ত মা বাবার খোঁজ নেওয়ার সুযোগ পাবে না। নাইলে নাফসি নাফসি কেন বলবে? নাইলে তো মা বাবাই বলতেন, ঠিক না? নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলবেন? কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের দিন, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি আসআলুকা নাফসি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আমি তো আমাকে চাই, আমাকে বাঁচান। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের ভিডিওতে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। হাদিস দিমু একটা। আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, মিশকাত শরীফে আছে। যদি দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদ সহ মশার ডানার সমান দাম হইতো, মা সাকা সুরবাতা মা, তাহলে কোনো কাফেরকে, বেদিনকে, আল্লাহ দ্রোহীকে সব বাদ দিলাম, 5 বেলা যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ডাকে আর 90 ভাগ আসে না, কাফেরদেরকে তো আল্লাহ ডাকেনই না। ডাকেন? কি বলে উলামায়ে কেরাম, কি বলে ডাকে? 5 বেলা তো আমাদেরকে ডাকেন, ঠিক না? 90%ই তো মসজিদে আসে না। তাইলে এক ডোক পানি পান করতে দিতেন না। আসেন, মাইনা নিলাম মশার ডানার সমান। দুনিয়াতে মহাদেশ কয়টা? 7টা। প্রথম মশার ডানাটাকে 60 ভাগ করেন, তাহলে আমাদের এশিয়া একটা মহাদেশ, ঠিক না? 7 ভাগের 1টা ভাগ আমরা এশিয়ালারা পাবো, ঠিক না? ভালো মতে কিন্তু এশিয়ালারা পাবো, ঠিক না? 7 ভাগের। আবার এশিয়ার ভিতরে 52টা দেশ, যেই এশিয়া 1 ভাগ পাইল 7 ভাগের, ওটাকে আবার 52টা ভাগ করতে হবে, কেননা এশিয়ায় 52টা দেশ। জানি না এখন আরো 2-1টা বাড়ছে কিনা, কিন্তু অনেকদিন আগের কথা বলতেছি, 52টা দেশ হলো এশিয়া মহাদেশে। তাইলে 7 ভাগের 1 ভাগ পাইল এশিয়া, ওটাকে ভাগ করতে হবে 52টা, ঠিক না? কিসের ডানা? ওই 7 ভাগের 1 ভাগকে আবার 52 ভাগ করার পরে 1টা ভাগ পাবে বাংলাদেশ, ঠিক না? এখানের জনসংখ্যা কত? 20 কোটি। একটা ডানাকে প্রথম করলো 7 ভাগ, পাইলাম আমরা এশিয়ালারা 1টা ভাগ। আবার ওই 1 ভাগকে করলাম 52 ভাগ, ওটার থেকে পাইলো বাংলাদেশ 1টা ভাগ। ওটাকে আবার যদি 20 কোটি ভাগ করেন, তাহলে আপনি কি পাইলেন বলেন? কি পাইলেন? কোরআন তো এটাই বুঝাইতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তুই এতটুক নিয়ে খুশি হয়ে গেলি কি কইরা? এতটুক নিয়ে তুই ভুলে গেলি কি কইরা যে চিন্তা করা দরকার ছিল যে আমি যাত্রী, 24 ঘন্টা বুক করি যাত্রা। বলেন এখানে কে আছে 24 ঘন্টা 100 বার আল্লাহ বলে? বলেন 100 বার যে আল্লাহ বলতে পারি না, এই জন্য ডেলি একবার মাপ চায় যে আল্লাহ আমি পারি না, মাপ করে দেন। কে আছে এরকম অভ্যস্ত? নাই তো। আমার যুক্তি আপনার লাগে কিনা দেখেন। উচিত তো ছিল চিন্তা করা, উচিত তো ছিল চিন্তা করা। তাইলে আমি তো দেখাইলাম, হইতে পারতো
চিন্তা আমার চোখে কখনো না কখনো পানি নিয়ে আসতো যে হায় আমি তো কিছুই করতে পারলাম না। হয়তো চোখের কোনায় পানি উদিত করে দিত, লজ্জার পানি আমার চোখের কোনায় উদিত হইতো, তাইলে হয়তো হিন্দির একটা প্রবাদ বাক্য হলেও সত্য হইতো। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নাদামত কি আঁসু গুনাহু কো ধুল দেতে হ্যাঁ। অনুশোচনার অনুতপ্তের পানি চোখের কোনায় উদিত হইতে দেরি, তোমার গুনাহ ধুয়া যাইতে দেরি হয় না। ছিল তো প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যটা হাদিসের থেকেই ছিল। ওলামা আমার সাথে একমত হবে, অনুতপ্ত হয়ে যদি কেউ চোখের কোনায় একটু পানি উদিত করতে পারে মাছির মাথা সমান, হাদিসে আছে চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই ব্যক্তিটাই জাহান্নামের উপরে হারাম, দোজখ নিভা যাবে, ও আর দোজখে যাবে না। তো আমাদের চিন্তা করা উচিত, কথা বাড়াইতে চেতেছি না, চিন্তা করা উচিত আমাদের যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে যে আমি প্রশ্নের সম্মুখীন হব, মিলাবো তো মিলাবো কি করে? যার যারটা তার তার মিলিয়ে দিতে হবে, ম্যানেজার ডাকা যাবে না। কেননা ওই দিনটা এরকমই দিন, কুল্লুম রিইম মিনহুম শা'নুন ইউগনি। কোরআন বলে আমরা প্রত্যেককে এরকম ব্যস্ত করে দিব যে স্বামী স্ত্রীর দিকে তাকানোর সুযোগ পাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকানোর সুযোগ পাবে না, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, মা বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। লিকুল্লিম রিইম মিনহুম শা'নুন ইউগনি, আমরা এরকম ব্যস্ত করে দিব। নবীরা পর্যন্ত মা বাবার খোঁজ নেওয়ার সুযোগ পাবে না, নাইলে নাফসি নাফসি কেন বলবে? নাইলে তো মা বাবাই বলতেন, ঠিক না? নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলবেন? কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের দিন, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি আসআলুকা নফসি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আমি তো আমাকে চাই, আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত কেন চিৎকার দিবে? জিবরিল মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। পায়ে হাত দিয়া বলি আসেন চিন্তা করি। আজকে যদি চিন্তা করতে পারি তাহলে আমার বিশ্বাস বিবেকের পর্দা খুলবে, নাইলে অনুশোচনা ভিতরে আসবে, আমি অনুতপ্ত হব, আমি লজ্জিত হব, হতে পারে আমার হাত দুইটা উঠা যাবে, হতে পারে যুবক এক সময় হাত উঠায় বলবে মালিক মাফ করে দে না। এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো, সূর্য ডুবতে দেরি হাত উঠায় মাপ চাইতে যদি দেরি না করতো, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো, এই দুটো বাদ দিলাম, আমার জাতি যদি একটা কাজই করত, ঘুমের বিছনায় যাইতে দেরি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করত, আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি না করত, যে বিছনায় গেল আর মাপ চায়া ঘুমাইলো যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো উঠবো না। কেননা ঘুমের দোয়ার ভিতরে এটাই বলা হয় বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে সদিচ্ছায় মরতে তো চললাম, কিন্তু উঠবো আমার ইচ্ছায় না, উঠবো আপনার ইচ্ছায়। আহইয়া, আপনি উঠাইলে উঠবো, নাইলে উঠানো হবে না। বিছনায় যেয়ে যদি মাপ চাইতো, কিন্তু আমার জাতি তো না বিছনায় যেয়ে মাপ চায়, না সূর্য ডুবার পরে মাপ চায়, না সূর্য উঠার পরে মাপ চায়, বরং ডাকলেও তো আসে না। এটাই বলতেছিলাম, ডাকলেও তো আসে না।
প্রতিদিন 5 বার কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনে না, আল্লাহ চিনি না। হয় হয় হয়। এই জন্যই তো আমি বলি উচিত ছিল, প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল ডেলি না হইল সপ্তাহে, সপ্তাহে না হইল মাসে, মাসে না হইল বৎসরে, উচিত ছিল 99 নামের অর্থ দেখা।